আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেলের পিঠার রেসিপি। প্রথমে আমি আধা কাপ সুজি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটা দিয়ে আজকে আমি পিঠা তৈরি করব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার, আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব গুড় দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব। এখন পরিমাণ মতন গুড় দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেব। ব্যাটারটা গুলিয়ে আমি রেখে দেব 2 ঘন্টার মতন। এখন চলে এসেছি পিঠা ভাজতে। পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভিডিও করার কথা মনে ছিল না। এই যে একটা পিঠা ভেজে নিয়েছি, আরও 2-3টা পিঠা ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা এত পারফেক্ট হয়েছিল, শুধু একটা না, প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। আমার পিঠা কোনোদিনও ফুলে না, আজকে এত সুন্দরভাবে ফুলে উঠেছিল কি বলবো। এত খুশি লাগছিল আমার। বানানো হয়ে গেলেও কিন্তু আস্তে আস্তে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো খেতে খুব ভালো হয়েছে।